সোমবার সকাল 6:30টার দিকে সড়ক পারাপারের সময় বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের চাপা দেয় একটি পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলেই মারা যান মিনারা আক্তার নামের এক পোশাক শ্রমিক। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরেক নারী শ্রমিক। এই ঘটনাকে কেন্দ্র করে পোশাক শ্রমিকরা বনানীতে দুই পাশের সড়ক বন্ধ করে দিয়েছেন। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ করেন তারা। চালকের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পোশাক শ্রমিকদের। রোড পার হইতেছে 6-7 জন মিলে রোড পার হইতেছে, ট্রাক এসে মারা দিয়ে গেছে। ওরা ওইখানে বসে বসে মনে করেন যে কানে হেডফোন দিয়া এটা ওটা করে কথা কয়। তো এই জায়গায় যে কি হয়, মেন রোড, এখানে ওদের কোনো দায়িত্ব নাই। উনি ইচ্ছা করলে সেই ড্রাইভারটা সবাইরে বাঁচিয়ে দেয়, বাট সিঙ্গেল দিছে মানে নাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত সড়ক থেকে সরবেন না বলে জানান শ্রমিকরা। যারা মারা গেছে ওই ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিতে হবে। এটা দিয়ে যা করবে ওনারা ওই ডিসিশন দিলে তখন আমরা রাজপথ ত্যাগ করব। ক্ষতিপূরণ না দিলে আমরা রাস্তা ছাড়বো না। এই ঘটনায় বনানী, মহাখালী, গুলশান ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এছাড়া এ যানজট গিয়ে ঠেকেছে বিমানবন্দর পর্যন্ত। ঘণ্টার পর ঘণ্টা আটকা থেকে হেঁটেই কর্মস্থল আর গন্তব্যের দিকে যাচ্ছেন এসব মানুষ। সকাল 6:30 12টা পর্যন্ত বসে রয়েছি এখানে। এখন এই যে গার্মেন্টসের মহিলা মারা গেছে, এখন আমরা ভোগান্তি চেয়েছি। এয়ারপোর্ট পর্যন্ত আইসা তারপরে পুরাটা জ্যাম, তারপর হাইটে অন্য গাড়িতে উঠি, তো 5 মিনিট নেমে আবার উঠি আর কি। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে এ স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।